এখনই এই সেটিংসগুলো আপনি চেক করুন। এই সেটিংসগুলো দেখে আপনি চেক করে নিন যে আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশনের জন্য যোগ্য কিনা। এই সেটিংসগুলো আপনি যদি চেক না করেন তাহলে কিন্তু আপনার যেটা পেজ সেটা কিন্তু অনেকটাই বিপদে থাকতে পারে এবং সেখান থেকে কি জানি আপনি টাকা ইনকাম নাও করতে পারেন। তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। আর যে সেটিংসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই সেটিংসগুলো আপনি মনোযোগ সহকারে দেখে নিন। তো আপনার ফেসবুক পেজে চলে আসার পর আপনি কি করবেন, এখানে যে 3 ডটের লাইনের আইকনটা দেখতে পাচ্ছেন, তো এখানে আপনি আপনার এই 3 লাইনের আইকনে কি করবেন, ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা এখানে আপনার সেই সেটিংসগুলো চেক করার জন্য আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পারবেন এরকম অপশন। তো আপনি কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন, ঠিক আছে। তো বন্ধুরা নিচের দিকে চলে আসার পর তো এরকম পেজ শো হয়ে যাবে। তো আমি আর নিচের দিকে যেতে পারছি না। তো অনেকেরই নিচের দিকে আরও যাবে, আরও অনেকের এরকমই শো হবে আর যেতে পারবে না। তো তারপর এখানে দেখতেই পারবেন সি অল অপশন। তো এটার মাঝে কি করবেন, আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখন নিচের যতগুলো অপশন সবগুলো এখানে শো হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আমাদের একটি অপশন দেখতে হবে যে, তো এখানে দেখতেই পাচ্ছেন পেজ রিকমেন্ডেশনের যেটা অপশন আছে। তো এই পেজ রিকমেন্ডেশন অপশন আপনি কি করবেন, ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতেই পারবেন যে একটি অপশন শো হয়ে যাবে পেজ রিকমেন্ডেবল, ঠিক আছে। তো এরকম পেজ শো হয়ে যাবে আর এখানে দেখতেই পাচ্ছেন যেটা লোগো আছে, তো সেই লোগোটা এরকম শো হবে। বন্ধুরা আপনার ফেসবুক পেজে যদি এইরকম চিন্তা না থাকে তাহলে ভাববেন যে আপনার যেটা পেজ সেটা কোনো একটা সমস্যায় রয়েছে আর আপনার যেটা পেজ সেটা কিন্তু গ্রো করবে না আর আপনি সেখান থেকে মনিটাইজেশন অপশনটি পাবেন না। আর যদি বন্ধুরা এইরকমই শো হয় আপনার পেজটার মাঝে তাহলে আপনি কিন্তু মনিটাইজেশন পাওয়ার যোগ্য এবং আপনার যেটা পেজ সেটা কিন্তু আপনার পেজটিকে রিকমেন্ডেশন দিয়েছে, ঠিক আছে। কিছু পেজের মাঝে এরকম মাঝখান থেকে একটি চিহ্ন থাকতে পারে, আবার কিছু পেজের মাঝে এটা পুরাটাই রেড কালার হয়ে থাকতে পারে, লাল হয়ে থাকতে পারে। যদি সেই রকম হয় তাহলে কিন্তু ইমিডিয়েটলি আপনার পেজটিকে ঠিক করতে লাগবে, তাছাড়া আপনি মনিটাইজেশন পাবেন না আর সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না। তো বন্ধুরা তারপর আরও একটি সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু নিচের দিকে চলে আসবেন। তো চলে আসার পর এখানে আপনি দেখতে পারবেন পেজ স্ট্যাটাস, ঠিক আছে। তো এই পেজ স্ট্যাটাসে আপনি ক্লিক করে দেবেন। পেজ স্ট্যাটাসে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এরকম পেজ আপনার সামনে শো হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন উপরে এখানে লেখা আছে নেম আর এখানে একটি টিক মার্ক দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। এইরকম কালারের যদি আপনার পেজের মাঝে টিক মার্ক থাকে তাহলে আপনার পেজটি ঠিকই আছে, কোনো ভায়োলেশনের মাঝে নেই। তো আর এইরকম টিক মার্ক না থেকে যদি রেড কালার অথবা হলুদ কালারের টিক মার্ক থাকে তাহলে ভাববেন যে আপনার পেজটি একটি বিপদে আছে, সেটা কিন্তু ইমিডিয়েটলি ঠিক করতে হবে। আর এখানে নিচে দেখতেই পাচ্ছেন লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যু, তার মানে আপনার পেজটি কোনো বিপদে নেই, ঠিকই আছে। তো যদি এখানে এরকম শোনা হয় তাহলে ভাববেন যে আপনার পেজটি অনেকটা বিপদ আছে, সেটা ইমিডিয়েটলি ঠিক করতে লাগবে। তো তারপর এখানে আপনি দেখতেই পাচ্ছেন কমিউনিটি স্ট্যান্ড ভায়োলেশন, ঠিক আছে। তো এখানে স্ট্যান্ড ভায়োলেশনের মাঝে এখানে দেখতেই পাচ্ছেন গুড নিউজ নো ভায়োলেশন টু শো, ঠিক আছে। যদি আপনার পেজের কোনো একটি ভিডিওতে ভায়োলেশন আসে, যে কোনো ভায়োলেশন যদি আসে এখানে কিন্তু শো হবে, ঠিক আছে। আপনার ভায়োলেশনগুলো এখানে শো হবে আর যদি সেগুলো শো হয় সেটা কিন্তু ঠিক করতে লাগবে, তাছাড়া আপনি মনিটাইজেশন পাবেন না। তো আর যদি এরকম থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। তো এখানে দেখতেই পাচ্ছেন গুড নিউজ নো ভায়োলেশন টু শো। তারপর আপনি কি করবেন, এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে সাথেই থাকবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।